মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণী বাংলা যে সাহিত্য কণিকার যে বইটা আছে আমাদের 2025 সালের জন্য যে বইটা। তো এই বই থেকে আমরা আজকে যে তৈলচিত্রের ভূত নামে একটা গদ্য আছে, লিখেছেন হচ্ছে আমাদের যে মানিক বন্দ্যোপাধ্যায়, আর পৃষ্ঠা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 22 থেকে যে 30 পৃষ্ঠা। তো এখানে একটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের একটা কি মেসেজ আছে, যেটা হচ্ছে আমরা এখানে যে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য যে চ্যাটজিপিটি বিশাল একটা সুখবর নিয়ে এসেছে। তো আজকে আমরা চেষ্টা করব যে চ্যাটজিপিটি দিয়ে কিভাবে আমরা নিজেরাই মানে এই প্রশ্নের যে প্রতিটা এই গদ্যের প্রত্যেকটা শব্দ লাইন সহজ করে ব্যাখ্যা বোঝা এবং পাশাপাশি সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন থেকে শুরু করে আমরা সবাই মিলে একটু চেষ্টা করব, তারপর একটা পিডিএফ ফাইল একটা তৈরি করব। তো আমি আমার ভিডিও শেষে ডেসক্রিপশনে ভিডিও যে পিডিএফ লিঙ্কটা দিয়ে দেব। তো আমার এই ভিডিও তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে এইভাবে, উদ্দেশ্যটা যদি বলি যে শিক্ষার্থীরা যেন একদম বাংলাদেশের মাধ্যমিক পড়ার যতজন ছাত্রছাত্রী আছে একদম সবাই যেন এই চ্যাটজিপিটি ব্যবহার করে এখন থেকে আমরা একটু শিখতে পারি। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাব। তো শুরুতে আমরা আমাদের যে গদ্যের নাম হচ্ছে তৈলচিত্রে ভূত, লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমি এই তৈলচিত্রের যে ভূত, এই তৈলচিত্র অর্থটা কি আমরা এইভাবে যদি আমরা শুরু করি, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৈলচিত্র শব্দের অর্থ হচ্ছে তেল রঙে আঁকা ছবি। মানে তেলের যে রংটা আছে আমরা অনেকে জানি অনেকে জানি না, এই রং দিয়ে যে আঁকা যে ছবিটা সেটাকে আমরা যদি বলি তৈলচিত্র ছবি বলছি। এটি সাধারণত কোথায় কোথায় ব্যবহার করা হয়, যে ক্যানভাস, কাঠ বা অন্য কোনো পৃষ্ঠের যে তেল রং ব্যবহার করে এই ধরনের কিন্তু তৈরি করা হয়। তোমরা নেটে সার্চ করলে আরো সুন্দর করে কিন্তু তৈলচিত্র দিয়ে আঁকা যে ছবিগুলো সেগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, তারপর তৈলচিত্রের যে ভূত গল্পে, তৈলচিত্র বলতে এমন একটি ছবি বোঝানো হয়েছে যা তেল রং দিয়ে আঁকা হয়েছে আমাদের, হ্যাঁ, এবং যার সঙ্গে ভূতের একটা রহস্য জড়িয়ে আছে বলে গল্পের চরিত্র এইগুলো এইভাবে কিন্তু মনে করিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের নিজের মতো করে যদি বলি তৈলচিত্রের যে ভূত, যে এই নামটা মানিক বন্দ্যোপাধ্যায় যে লিখেছেন, এইভাবে কিন্তু আমরা কিন্তু চিন্তা করতে পারি, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো কয়েকটা বুলেট পয়েন্ট লার্নিং অথবা কি মেসেজ যদি এখান থেকে আমি আমার মতো করে যদি বলি যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এইখান থেকে এই গদ্য থেকে যে মেসেজগুলো, হ্যাঁ, যে বুলেট আকারে আমি যদি বলার চেষ্টা করি যে ভূতে বিশ্বাস একটা হচ্ছে কুসংস্কার। একদম তোমরা একদম এটা মনে প্রাণে বিশ্বাস করুক বা না করুক একদম লিখে রাখবে, এটা কিন্তু একটা কুসংস্কার। মানিক বন্দ্যোপাধ্যায় এই যে গদ্যের মাধ্যমে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে কিন্তু বলতে চেয়েছেন, ফুটিয়ে তুলেছে আর কি। তো যে ভূতের যে অস্তিত্ব যে বাস্তবে নেই, এটি মানুষের কুসংস্কার একটা মাত্র। তো আরেকটা পয়েন্ট আমরা যদি বলি, বিজ্ঞান চেতনার একটা জয় কিন্তু আমরা কিন্তু এই গদ্যে কিন্তু দেখতে পাই। সেটা কিরকম, যে অন্ধবিশ্বাসের পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক চিন্তা করলে সত্যিকারের যে কারণ খুঁজে বের করা অবশ্য সম্ভব। তো আরেকটা পয়েন্ট যদি এভাবে বলি যে নগেনের ভূত বিশ্বাস, এখানে নগেন নামে একটা চরিত্র আছে, আমরা অবশ্যই পড়েছি দেখেছি। তো সমাজে প্রচলিত কুসংস্কারের কারণে নগেন ভূতে বিশ্বাস করে, হ্যাঁ, এবং বৈদ্যুতিক যে শখটা সে মানে এই যে শখটাকে সে কি মনে করে ভূতের কাজ বলে কিন্তু সে ভাবে কিন্তু, হ্যাঁ। তো আমরা কি বলছি, সমাজে যে প্রচলিত যে আমাদের যে বিশ্বাসটা, এটার কারণে কি হয়, নগেন কিন্তু ভূত বিশ্বাস করে, যার ফলে বৈদ্যুতিক যে কারেন্টের শক খাওয়ার পরও তার কাছে মনে হয়েছে এটা কিন্তু একটা ভূতের কাজ। হ্যাঁ, তারপর যদি বলি আরেকটা পয়েন্ট, পরাশর ডাক্তারের যুক্তিবাদী যে দৃষ্টিভঙ্গি একটা আছে, সেই এটা কিরকম, যে তিনি বিজ্ঞান ও যুক্তির সাহায্যে প্রমাণ করেন যে ভূতের অস্তিত্ব নেই, এটি কেবল মানুষের একটা ভুল ধারণা। তারপর হচ্ছে বাংলাদেশের বাস্তবতাটা কনটেক্সটটা কি আসলে, হ্যাঁ, সারা পৃথিবীতে এই দিক দিয়ে ভূতের বিশ্বাস, এই কুসংস্কারটাকে আমরা একটু যে এই যে গদ্যের থেকে আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এখনো অনেক মানুষ বাংলাদেশে ভূত ও অলৌকিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করে, যা কুসংস্কার থেকে আসে। হ্যাঁ, তো বিজ্ঞান মনস্কতা থাকলে এসব বিশ্বাস আমরা বলছি দূর করা অবশ্যই কিন্তু সম্ভব। তো সঠিক শিক্ষা ও বিজ্ঞান চেতনা যেটা আমাদের সবার জন্য জরুরি, সেটা কিরকম, আমাদের যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে হবে এবং অন্ধবিশ্বাস ও কুসংস্কার এড়িয়ে চলতে হবে।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে এই অধ্যায় থেকে মোটামুটি নিজের মতো করে বলা যে কি লার্নিংগুলো। হ্যাঁ, তো আমরা এবার যে চেষ্টা করব যে কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা যে নিজেরাই এই অর্থগুলা, যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এইভাবে কিভাবে একটা বের করতে পারি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই যে চ্যাটজিপিটিতে যাওয়ার জন্য প্রথমে আমরা একটু বইয়ের দিকে যাব। আগে আমরা দেখতে পাচ্ছি এই যে বইয়ের একদম 20 পৃষ্ঠা থেকে, হ্যাঁ এখানে আমরা যদি দেখি এই যে 21 পৃষ্ঠা শেষ, এখান থেকে 22 পৃষ্ঠা থেকে শুরু হয় আমাদের তৈলচিত্রের যে ভুটটা, হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায়, এখান থেকে শুরু করে আমাদের এই যে 30 পৃষ্ঠা পর্যন্ত আছে আর কি। হ্যাঁ একদম এখানে এই যে 30 পৃষ্ঠা পর্যন্ত আমরা এখানে যে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যে কাজটা করব, যে এই যে তোমরা জানো তোমাদের যে অনলাইনে যে পিডিএফ বইটা আছে, এই বইটা কিন্তু এখান থেকে কিন্তু বই থেকে এটা কিন্তু ইমেজ ফাইল, তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু সরাসরি কপি করতে পারবো না। তো সেই জন্য আমাদের যে কাজটা হবে, এবং তুমি যদি যে স্ক্রিনশটটাও নাও, স্ক্রিনশটটা নিলেও কিন্তু অনেক ফন্ট ভেঙে যাওয়ার কারণে কিন্তু চ্যাটজিপিটি তোমাকে এই যে একদম এক্স্যাক্টলি তুমি যে বিষয়ে জানতে চাচ্ছ সেটা কিন্তু দিবে না, হ্যাঁ উত্তরটা দিতে পারবে না। তো সেই জন্য আমরা কি করেছি শিক্ষার্থী বন্ধুরা, আমার একটা ওয়েবসাইট আছে, অবশ্যই এই যে আমার একটা ওয়েবসাইট আছে, অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে যাবা। এই ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে mydailyLesson.com। এখানে গেলে তোমরা এই যে বাংলা অষ্টম শ্রেণী বাংলার যে পার্টটা আছে, এখানে ক্লিক করলে আমরা এই পেজটা খুলে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা একদম তোমাদের যে মেইন বইয়ে যেভাবে আছে হুবহু কিন্তু আমি এখানে কিন্তু তুলে দিয়েছি, এই যে ছবি সহ এখানে। হ্যাঁ এইখান থেকে আমরা কিন্তু কপিও করতে পারবো, এখান থেকে সরাসরি আমরা স্ক্রিনশটও নিতে পারবো। এখানে কিন্তু কোনো ফন্ট ভেঙে গেছে এরকম কোনো ফন্ট নাই, স্পষ্ট একদম পরিষ্কার একদম এখান থেকে ফন্ট। তো তোমরা অবশ্যই এখান থেকে গিয়ে কিন্তু এই যে লেখাগুলা এগুলো কপি করে আমরা কিন্তু চ্যাটজিপিটিতে সরাসরি ব্যবহার করতে পারবো। হ্যাঁ তো প্রথমে একটু আমরা দেখে নিই, যেহেতু আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নটা কিভাবে তৈরি করা যায় এই বিষয়টা যদি আমরা একটু যদি দেখিয়ে দিই আমরা। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে তৈলচিত্রে ভূত মানিক বন্দ্যোপাধ্যায়, এখান থেকে কপি করে আমি যদি এইটুকু যদি কপি করে যদি আমি যদি নিই, হ্যাঁ কপি করে নিয়ে এই যে আমার এই যে এখানে চ্যাটজিপিটিতে যদি আমি যদি এইভাবে পেস্ট করে দিই, অথবা তোমরা কিন্তু মোবাইল থেকে যারা ব্যবহার করো তারা কিন্তু তোমরা কি করতে পারবা, এখান থেকে স্ক্রিনশটটা অ্যাটাচ করতে পারবে। এই যে প্লাস চিহ্ন একটা আছে, তো আমি এখানে লিখবো, সেটা হচ্ছে তার আগে একটু আমার বাংলা ফন্টটা একটু সিলেকশন করে নিতে হবে। আমরা একটু বাংলা ফন্টটা একটু দেখে নিই, কারণ ল্যাপটপ থেকে যেহেতু করছি আমি বাংলা ফন্টটা, তোমরা মোবাইল থেকেও একই রকম এই কাজটা করতে পারো। হ্যাঁ তো এই যে স্টেপগুলো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই পারবে। এই কাজটা খুব একটা কঠিন না। তো এখন আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে একটা হাইপেন দিয়ে আমরা স্পেস দিয়ে এখানে লিখব যে উপরে বিবরণ থেকে, হ্যাঁ অথবা বর্ণনা থেকে, আমরা বর্ণনা লিখতে পারি। হ্যাঁ এই যে বর্ণনা, উপরে বর্ণনা থেকে, হ্যাঁ 10টি এরকম করে লিখবা, 10টি বহু নির্বাচনী, হ্যাঁ নির্বাচনী, বহু নির্বাচনী, অথবা আমরা বহু নির্বাচনী বললে কিন্তু আমরা কিন্তু অথবা সঠিক উত্তর তোমরা কিন্তু এইভাবে কিন্তু বলতে পারো। হ্যাঁ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিন, এইভাবে যদি আমরা যদি করি তাহলে আমরা একটু দেখতে পারবো এখন যে এই যে একদম এখান থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সে আমাকে সুন্দর করে এখানে লিখে দিচ্ছে একদম উত্তর সহ। হ্যাঁ আমরা এইভাবে আমরা দেখতে পারি। এই যে তারপর আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু আমার ওই যে ওয়েবসাইটে যদি যাই, আবার আমার ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এখানে একটু চেক করে নিই 10টা হয়ে গেছে কিনা। এই যে 10টা হয়ে গেছে। হ্যাঁ তোমরা যদি চাও আরো একই রকম ভাবে মানে পরের যে
অনুচ্ছেদ থেকে। হ্যাঁ, এখানে এই অনুচ্ছেদটা একটু বড় আছে, প্রত্যেকটা 2-3টা অনুচ্ছেদ মিলে তুমি কপি করবা অথবা স্ক্রিনশট দিবা, দিয়ে কি করবা, এইখানে গিয়ে বহু নির্বাচনী প্রশ্ন 20টা হলে 20টা, 10টা হলে 10টা এভাবে তৈরি করতে পারবে। তারপর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি একটু দেখি এখানে যে আরেকটা বিষয়, এই যে পাঠ পরিচিতি, হ্যাঁ, এই পাঠ পরিচিতি থেকেও তোমরা কিন্তু কপি করে খুব সহজেই কিন্তু তোমরা বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা তৈরি করতে পারো। তারপর এই যে লেখক পরিচিতি, এখান থেকেও কিন্তু পরীক্ষা কিন্তু আসবে। এই লেখক পরিচিতি থেকে তুমি মানে 5টা অথবা 10টা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু যদি চ্যাটজিপিটিকে লিখে বলো, সে কিন্তু সুন্দর করে লিখে দেবে। তা এখন যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কর্ম অনুশীলন একটা আছে, হ্যাঁ, এই যে কর্ম অনুশীলনটা, এই পাঠটা আমরা সম্পূর্ণ এইভাবে করে কপি করে আমরা চ্যাটজিপিটি এখানে গিয়ে কি করব, আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দিলে আমি এখানে লিখব যে কর্ম অনুশীলনটি করে দেখান, কর্ম অনুশীলনটি উত্তর লিখে দিন। এইভাবে কিন্তু আমি কিন্তু চ্যাটজিপিটিকে বলতে পারি, হ্যাঁ, লিখে দিন। এই যে লিখে দিন। তারপর আরেকটু বলি নিচের, এইটা নিচে এইভাবে একটু বলে দিই, নিচের কর্ম অনুশীলনটি উত্তর লিখে দিন। তো এখানে আমাদের ক আছে 400 শব্দের মধ্যে মজা পাওয়ার মতো একটি ভূতের গল্প লেখো। তারপর খ আছে আমাদের সমাজে ভূত ছাড়াও আর কি কি কুসংস্কার আছে সেগুলো একটু তালিকা করে টিকা লেখো বলছে। হ্যাঁ, একদম এখানে ক্লুগুলো দেওয়া আছে, যাত্রার সময় হাঁচি, তারপর হচ্ছে যাত্রার সময় পেছন থেকে তাকা, এই বিষয়গুলোর উপরে। তো আমরা একটা এন্টার দিলে তোমরা খুবই সহজে কিন্তু এটা, এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি চ্যাটজিপিটি আমাদেরকে লিখে দিচ্ছে যে ভূতের ঘর যে বদল নামে এই ভূতের গল্প হচ্ছে, আমাদের গ্রামে সবাই জানে রাত 12টা পরে পুরনো বটগাছের নিচে এক ভুতুরে কাণ্ড ঘটে, কেউ যদি সেখানে যায় তবে সে আর ফিরবে না। এই গল্প শুনে আমার বন্ধু রাহুল বলল, এসব বাজে কথা, আজ রাতেই যাচ্ছি প্রমাণ করতে। হ্যাঁ, তো এইভাবে করে সে কিন্তু সুন্দর করে কিন্তু একটা লিখে দিচ্ছে। হ্যাঁ, ভূতের গল্প। তা খ নম্বর প্রশ্নটা কি ছিল শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমাজে ভূত ছাড়াও অন্য কি কি কুসংস্কার আছে এগুলো একটা তালিকা করছে। এই যে দেখো সুন্দর করে কিন্তু তালিকা করে দিচ্ছে, তোমরা কিন্তু নিজেরাই কিন্তু আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর করে চ্যাটজিপিটি আমাদেরকে বাংলায় এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখে দেয়। হ্যাঁ, এই সুন্দর করে একটা এই যে তালিকা করে একদম কয়েকটা যদি পড়ি, এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছি যে খালি কলস দেখা, খালি কলস নিয়ে যাওয়া বা দেখা অশুভ মনে করা হয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি, এটি সম্পূর্ণ অমূলক কুসংস্কার, খালি কলসের সাথে কোনো দুর্ভাগ্যের সম্পর্ক নেই। হ্যাঁ, তো এইভাবে আমি এগুলো কপি করে একদম একটা ফাইলে আমি পিডিএফ করে তোমাদেরকে যে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখন আমরা শিক্ষার্থী বন্ধুদের যে কাজটা করবো, এখানে একটা এই যে অনুশীলনী আন্ডারে বহু নির্বাচনী প্রশ্ন আছে, ঠিক একইভাবে এই বহু নির্বাচনী প্রশ্নটা তোমরা যদি কপি করে যদি চ্যাটজিপিটিকে বলো, সেটা একটু সুন্দর করে দিয়ে দেবে। এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ো ও 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, এইটা ঠিক আমরা এইভাবে কপি করব অথবা স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে আমরা চ্যাটজিপিটি কাছে যদি গিয়ে যদি এইভাবে করে আমরা সরাসরি এন্টার দিয়ে দিই অথবা সরাসরি কিন্তু আমরা কিন্তু এখান থেকে লিখে দিবে এই আমাদের উত্তরটা। হ্যাঁ, এখন যদি তুমি যদি চ্যাটজিপিটিকে বলো এই উদ্দীপকের মতো আরো একটা প্রশ্ন তৈরি করে উত্তর সহ লিখে দিন, সে কিন্তু সুন্দর করে এখান থেকে কিন্তু লিখে দিবে। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি আর কি আছে এখানে, যে এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে সবার শেষে। এই সৃজনশীল প্রশ্নটাও আমরা এইভাবে কপি করব, অথবা তোমরা যদি মোবাইল থেকে যদি ব্যবহার করে থাকো তাহলে স্ক্রিনশট অবশ্যই দিয়ে নেবে। সৃজনশীল প্রশ্নটা আমি জাস্ট এই যে কপি করে এনে এখানে আমি ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দিবে, আমি এখানে বলবো যে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখো, সৃজনশীল প্রশ্ন উত্তর লিখো। হ্যাঁ, আমি এইভাবে করে উত্তর লিখে দিন, এইভাবে করে কিন্তু আমি চ্যাটজিপিটিকে বলতে পারি। তারপর এখানে একটা আরেকটা আগে যেটা ওয়ার্ড যোগ করবো, নিচের, এইভাবে নিচের সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিন, এইভাবে করে আমরা একটা এই যে কোলন দিয়ে এইটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার দিয়ে আমরা বলতে পারি। তো চ্যাটজিপিটি এই আমাকে সুন্দর করে এই যে তৈলচিত্র ভূত কোন জাতীয় রচনা, সে আমাকে বলতে তৈলচিত্রের ভূত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি কিশোর উপযোগী ছোট গল্প। এটি মূলত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান মনস্ক চিন্তার জয় তুলে ধরেছে।
তারপর পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন কেন, তো এটা উত্তর সহ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে এই যে একদম এটা সহ এখন আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারি একটা এই সৃজনশীল মতো করে আরো একটি সৃজনশীল প্রশ্ন বানিয়ে উত্তর সহ লিখিয়ে দিন। এইভাবে কিন্তু আমরা একটা আরো চ্যাটজিপিটিকে, তুমি যদি একটা চাও একটা লিখে দিবে, দুইটা চাও দুইটা লিখে দিবে। হ্যাঁ, তো এখন আমরা চ্যাটজিপিটিকে বলতে পারি যে উপরে এইভাবে টাইপ করতে পারি, উপরে এই যে সৃজনশীল, উপরে যে সৃজনশীল মতো করে, হ্যাঁ সৃজনশীল মতো করে আরো একটি প্রশ্ন, প্রশ্ন সহ উত্তর লিখে দিন, লিখে দিন, প্রশ্ন সহ উত্তর লিখে দিন। উপরে সৃজনশীল মতো করে আরো একটি প্রশ্ন সহ তৈরি করে, আমরা এই জিনিসটা লিখতে পারি তৈরি করে, হ্যাঁ তৈরি করে উত্তর লিখে দিন। তো সে কিন্তু আমাকে এই প্রশ্ন মতো করে কিন্তু আর একটা প্রশ্ন সহ কিন্তু উত্তর এই যে একদম উদ্দীপক সহ কিন্তু দিয়ে দিচ্ছে এটার মতো করে। আমরা এইভাবে করে কিন্তু পেতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা ভালো একটা জায়গায় নিজেরাই কিন্তু তোমরা কিন্তু সার্চ করতে পারবে, সার্চ করে এই জিনিসগুলো কাটাকাটি করতে পারবে। তোমাদের কোনো অন্যের কোনো যে ভিডিও দেখার দরকার নাই, কিন্তু অন্যের ভিডিও দেখার যে আইডিয়া নিতে পারো, হ্যাঁ ওখানে কি উত্তরগুলো একটু মিল অমিল করে দেখতে পারো, তোমরা কিন্তু নিজেরাই কিন্তু আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর চ্যাটজিপিটি আমাদেরকে এইভাবে লিখে দিচ্ছে। তো আমি কি করব এখন শিক্ষার্থী বন্ধুরা, এই সব প্রশ্ন সহ উত্তরগুলো একটা ফাইল তৈরি করে একটা পিডিএফ করে আমি এই আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে। আরো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত, সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।